বন্ধুরা সবাই নানা রকম উপোস করি, এছাড়া কোনো সময় ব্রেকফাস্ট বা ডিনারে ভাত রুটি খেতে না ইচ্ছা করলে চটজলদি রেসিপি হিসাবে বা উপোসের দিনে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। ডায়েট কন্ট্রোলের জন্যও এর থেকে ভালো রেসিপি নেই। সুগারের বন্ধুরাও খেতে পারেন নির্দ্বিধায়। সেই ক্ষেত্রে যে রেসিপিটা আমি বানিয়েছি, চলুন 1 কাপের সাবু আর 1 কাপ মাপের মুগের ডাল ধুয়ে ভিজিয়ে রেডি করা। সাবুটাও আমি রেডি করে নিয়েছি। এখন সাবুটা জল দিয়ে একটু বড় পাত্রে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। চলুন সবজি হিসেবে টমেটো, কাঁচকলা, ঝিঙে, গাজর, যা যা সবজি আছে নিত্য নতুন, আলু, সমস্ত সবজি, কুমড়ো, দেখুন বরবটি সব নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে রেডি করা আর 2টো তেজপাতা নিয়েছি। প্রথমে ঘিটা একটু গলিয়ে আমি প্যানের মধ্যে যোগ করে দিলাম। এইবার একটু প্যানটা গরম করে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়নের গন্ধটা ভালো আসে। আর একটু জিরে দিয়েছি, কুচানো আদা যোগ করেছি আর তেজপাতাগুলো দিয়েছি। আস্তে ধীরে একটুখানি নাড়িয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। একদম চট জলদি 10 মিনিটে যদি রেসিপিটা হয়ে যায় আর কি বন্ধুরা। এইবার একটু তেল যোগ করেছি। শুকনো খোলায় ভাজার পরে দিলে মশলাটার একটা ভাজা স্মেল আসে। এবার যে সমস্ত মশলাগুলো ভাজার পরে সবজিগুলো যা কাটা ছিল জল ঝরিয়ে, সেগুলো মশলার মধ্যে যোগ করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে 2-4 মিনিট থেকে 5 মিনিট একটু ভাজা করে নিন। দেখুন মশলাগুলোর সঙ্গে মিশে গিয়ে বেশ ভালো সবজিগুলো ভাজা হয়েছে। এইবার যোগ করেছি ভিজিয়ে রাখা মুগের ডাল। মুগের ডালটা অন্তত আধ ঘন্টা ভিজিয়ে দেবেন আর ভালো করে ধুয়ে নেবেন। এতে অনেকটা মুগের ডালের নোংরা বা ক্যালোরি কিছুটা বেরিয়ে যায়। এবার একটু জল দিন। জল দিয়ে যখন নাড়িয়ে চাড়িয়ে বেশ একটুখানি হয়ে এসেছে, সেই সময় মশলাটা কষা প্রেশার কুকারের মধ্যে যোগ করে দিয়েছি। খুব চটজলদি বলেছি, 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন উপোসের দিনে বা সকালবেলা ব্রেকফাস্টের তাড়াতাড়ি হুড়োহুড়ির মধ্যে। এর থেকে কম সময়ে বানানোর রেসিপি আর হতে পারে না। চলুন রেডি। দেখুন একটা সিটি দিয়ে আমি খুলে দিয়েছি, সিটিটা তুলবেন না। এইভাবে যখন হয়েছে তখন আবার একটু ঘি দিয়ে আর গরম মশলা যোগ করুন। সাদা তেলও দিতে পারেন। প্রথমে সাবুগুলো দিন। ভিজিয়ে নেওয়া সাবুগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখুন ফুটতে আরম্ভ করেছে। সেই সময় হয়ে যাওয়া প্রেশার কুকারের সবজি বয়েলডগুলো যোগ করে দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে দিন। প্রয়োজন হলে একটুখানি চিনি দিতে পারেন। আমি সত্যি চিনির ব্যবহার করি না। আমার কর্তার সুগার আছে বা কিডনির সমস্যা, তারা কিন্তু এই রেসিপিটা নির্দ্বিধায় খেতে পারেন। সেক্ষেত্রে সুগার থাকলে আলুর ব্যবহারটা করবেন না। এইবার দেখুন কিরম ফুটছে ধীরে ধীরে। যখন ফুটে ফুটে হয়ে গেছে তখন কিন্তু একটুখানি উপর থেকে ঘি দিয়ে দিন। ধনেপাতা ইচ্ছা হলে দেবেন, কিন্তু আর কিছুই দেওয়ার দরকার নেই। চটজলদি এমন রেসিপি বানিয়ে ফেলুন, সঙ্গে থাকুন। দিয়ে দিন, বাকি সাবুগুলো নরম হয়ে যাবে। রেডি। আবার একবার ঘি করে দিন। রেডি খাবার জন্য। আজ আসি, বাই বাই। জয় বড় মা, ভালো থাকুন।